নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। রুটি, পরোটা, ব্রেড টোস্ট এগুলো খাওয়ার জন্য আমরা হয় কোনো রকম সস, তা না হলে চটপটা কোনো চাটনি ব্যবহার করি। আর আপনারা হয়তো দেখে থাকবেন, আগে আমি বেশ কিছু যে কম্বোর রেসিপিগুলো শেয়ার করেছিলাম, তাতে একটা চটপটা টমেটো চাটনিও সাইডে রাখতাম। সেই রেসিপির অনুরোধ অনেক দিন ধরেই ছিল। আজ ভাবলাম আপনাদের সাথে সেই চটপটা টমেটো চাটনির রেসিপিটা শেয়ার করা যাক। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চটপটা চাটনিটা বানাবার জন্য আমি এখানে 4টে বেশ বড় সাইজের টমেটো ব্যবহার করছি। টমেটোর মাথার দিকটা কেটে নিই, মাঝখান থেকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ইচ্ছে মতন সাইজ আর টুকরো করে কেটে নিতেই পারেন। আর এই টমেটোর চাটনিটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2-4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর টুকরো করে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। আর এর মধ্যে দেব 5টা বেশ বড় সাইজের কাঁচা লঙ্কা। রসুন দিচ্ছি 3 কোয়া। হাফ ইঞ্চি দিয়ে দিচ্ছি আদার টুকরো। হাফ চা চামচ পরিমাণে লবণও দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। লঙ্কাটা আমি একটু বেশি ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কার ব্যবহার করবেন। এটা হচ্ছে চিলি টমেটো সস বা চিলি টমেটো চাটনি। সস অবশ্য আমি বলবো না, এটা খুব বেশি দিন প্রিজার্ভ করে রাখা যাবে না, সেই জন্য আমি এটাকে সেইভাবে সস বলছি না, এটাকে আমি চাটনি বলছি। মিনিট 3 লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। টমেটো নরম হতে তো খুব একটা সময় লাগে না, আর যেহেতু আমরা আগে থেকে লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাই টমেটোগুলো 5 মিনিটেই সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদাটাকে একটু ঠান্ডা হতে দেব। বেশ কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এবারে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আগেও টমেটো সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, তাই আপনারা লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। 1 চা চামচ দিলাম চিনি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। অল্প একটু দিয়ে দিলাম ধনেপাতা। 1 মুঠো দিইনি, অল্প একটু ধনেপাতা দিলেই যথেষ্ট। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস। এবারে সবকিছু একসাথে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। চাইলে আপনারা হ্যান্ড চপার দিয়েও এই কাজটা করতে পারেন, তবে আমি হ্যান্ড চপার ইউজ করছি না, আমি একদম মসৃণ করে চাটনির মতন বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু টক ঝাল মিষ্টি চটপটা চাটনি। আপনারা রুটি, পরোটা, ব্রেড টোস্টের সাথে তো সার্ভ করতেই পারেন, আবার ইডলি, সাম্বার, দোসার সাথেও কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।